নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন, তাদের শনির মহাগোচর আপনাদের রাশি বা লগ্নতে হওয়ার ফলে এই বিষয়গুলিকে জীবন থেকে বর্জিত করতে পারলে মারাত্মক সমস্যা থেকে নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবেন। কোন সেই বিষয়গুলো অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করব। শনির গোচর আপনাদের জীবনে কি রকম প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিশ্চয়ই প্রোগ্রামের ভিতরে উল্লেখ করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে গোটা পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। দেখুন, শনি গ্রহ আপনাদের একাদশপতি ও দ্বাদশপতি হয়ে রাশি বা লগ্নতে প্রবেশ করবে 29শে মার্চ 2025 সালে। শনি যখন প্রবেশ করবে তখন সাথে রাহুকে সাথে পাবে। রাহু এবং কেতু যথাক্রমে আপনার রাশি লগ্নের অ্যাক্সেসের মধ্যে রয়েছে। রাহু কেতুর রাশি পরিবর্তন করবে 18ই মে 2025-এ রাহু আসবে আপনাদের দ্বাদশে, কেতু যাবে আপনাদের ষষ্ঠ ভাবে। এদিকে আপনাদের অধিপতি বৃহস্পতি, তিনি রাশি বা লগ্নের তৃতীয় শুক্রের ঘরে অবস্থানরত। বৃহস্পতি এখন পূর্ণ ভেলোসিটি, পূর্ণ গতিতে, দ্রুত গতিতে রয়েছে। বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে। রাশি বা লগ্নে ফোর্থে মঙ্গল থাকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল, আবারও বলছি সম্পূর্ণ সার্বিক ইন জেনারেল আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, ভীষণ গুরুত্বপূর্ণ। এই গোচরটি শনি আপনাদের রাশি বা লগ্নতে 2 বছর 5 মাস থাকবে। অর্থাৎ আপনার রাশিটি যদি হয় মিন, তাহলে চন্দ্র আপনার মিনের ঘরে অবস্থানরত, তাহলে চন্দ্রর সাথে শনির যুক্ত হলো। এটি আপনাদের তথাকথিত অনুযায়ী আপনারা জানেন যে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় এবং শনি চন্দ্রের যোগ রয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমার প্রোগ্রামটির উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকে প্রোগ্রাম দেখেছেন, বহুত প্রোগ্রাম দেখেছেন, দেখতেই পারেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে সবই আপনি জানেন, তবুও কোন কোন জায়গাগুলো আপনাকে বর্জিত করতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে, সেই জায়গাগুলো আমি ধরিয়ে দেবো। সেগুলো ত্যাগ করতে পারলে আপনারা কিন্তু অবশ্যই ভালো কিছু লাভ করবেন। যতই সাড়ে সাথে চলুক না কেন, আপনাকে খুব একটা প্রভাবিত করতে পারবে না। আবারও বলছি, যাদের হরোস্কোপে শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকবে, শুক্র অত্যন্ত ভালো থাকবে, তারা কিন্তু অনেকটা কিন্তু কভার, এই যে কঠিনতম সময় তার থেকে সে নিজেকে কভারেজ করতে পারবে। যাদের হরোস্কোপে এবং হাতে শনি বৃহস্পতি শুক্রের অবস্থান ভালো নেই, বুধ অবস্থান ভালো নেই, মঙ্গল অবস্থান ভালো নেই, তারা কিন্তু সমস্যা ফেস করবে। দশা যদি খারাপ চলে তাহলে তারাও কিন্তু সমস্যা ফেস করবে একটু বেশি পরিমাণে। তাহলে কি হতে পারে, আমি এখানে বলবো মে পর্যন্ত, যতদিন শনি রাহুর সাথে যুক্ত অবস্থায় থাকবে, কতদিন পর্যন্ত? 18ই মে 2025 পর্যন্ত। রাহু এবং শুক্রের যত ডিগ্রি বাড়বে ততটা প্রভাবটা আস্তে আস্তে কমতে থাকবে। কি করবে? প্রথমত আপনার ভিতরে একটা হীনমন্যতা, একটা খুঁতখুঁতে, সন্দেহবাতিকতা, আলস্য, জড়তা, এগুলো নিয়ে আসতে শুরু করবে। যেহেতু আপনার রাশিটি যদি হয় মিন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ঘটাবে। শনি জায়গাগুলো কিন্তু দিয়ে দেয়। যাদের হরোস্কোপে শনি অত্যন্ত খারাপ আছে তাদের
এই প্রবলেমগুলো দেবেই। তার মধ্যে শনি জলতত্ত্ব ঘরে যেমন মীন হতে পারে, কর্কট, বৃশ্চিকের ঘরে খুব একটা ভালো ফল চাইলেও দিতে পারছে না। তাহলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু জড়তা, আলস্যতা এবং হীনমন্যতা, আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, সন্দেহবাতিকতা, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলা, নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলা, এছাড়াও সর্বদা একটা ভয়, একটা নিরাপত্তাহীনতার ভয় আপনার মধ্যে কাজ করবে। ভীষণ পরিমাণে আপনার মধ্যে একটা জড়তার আবির্ভূত হবে। আপনি মনে করবেন যে এই কাজ করে আমার কি হবে, কোনো ফল তো হবে না। সবসময় কিছু করার আগে নেগেটিভ চিন্তা আগে করবেন, পরে পজিটিভ চিন্তা করবেন। এই ধরনের টেন্ডেন্সি আপনার মধ্যে ইনপুট করবে। তার ফলে কি হবে? তার ফলে আপনারা কিন্তু ভালো জিনিস পেতেও হাতছাড়া করবেন। তাই তো বলবো যে এই বিষয়গুলো যদি আপনি দেখছেন আপনার ভিতরে তৈরি হচ্ছে, তাহলে সেখান থেকে আপনাকে এইগুলোকে বর্জিত করতে হবে। কি বললাম? এইগুলোকে আপনাকে বর্জিত করতে হবে, বর্জন করতে হবে। আমি বলেছিলাম না কি কি বাদ দেবেন। এই দ্বিতীয় পর্যায়ে সাড়ে প্রভাব থেকে মুক্ত হতে হলে আপনাকে এই বিষয়গুলো যেমন বাদ দিতে হবে, ঠিক তেমন কোন গ্রহণ জিনিসগুলো আপনাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রতি মুহূর্তেই চেষ্টা করবেন গুরুস্থানীয় ব্যক্তিবর্গকে সম্মান করা, শ্রদ্ধা করা। গুরুস্থানীয় পিতামাতা হতে পারে, শিক্ষক মহাশয় হতে পারে, বদ্দি বদ্দা, বড় কাকা জ্যাঠা, যাই হোক বড় বয়সে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা, দান ধ্যান করা, ঈশ্বরের প্রতি বিশ্বাস আনা, কনফিডেন্স আনা, কর্মের প্রতি সৎ থাকা, একগ্রতা স্থির থাকা, অধ্যবসায় করা, যা হবে দেখা যাবে, কর্ম করে যেতে হবে, ফলের না আশা করা, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের সান্নিধ্যে থাকা, মহাপুরুষদের জীবনী পড়া, ধ্যান প্রাণায়াম যোগা করা, শরীরচর্চা করা, সঠিক নিয়মে সঠিক কাজ করা, এখন করবো না পরে করবো এরকম নয়। কিন্তু এইগুলো যদি করতে পারেন তাহলে অনেকটা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এই নেগেটিভ যে ঊর্জা সেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আপনাকে অনেকটাই কিন্তু ভালো ফল শনি মহারাজ আপনাকে দেবে। এই বিষয়গুলো যদি নিয়ে চলতে পারেন তাহলে 7.5 বছরের যে জার্নি সেটা আপনি অনেকটাই ওভারকাম করতে পারবেন। বাকি সিদ্ধান্ত আপনার। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো সাইনাস, শ্বাস প্রশ্বাস, ঠান্ডা জাতীয় বিষয়, জলবাহিত বিষয়, অর্থোপেডিক আর্থারাইটিস, কোমর সংক্রান্ত জায়গা, মেরুদণ্ড, এছাড়া বলবো অর্থোপেডিক বললাম যে এছাড়া হাড় বা হাড়ের যে ক্যালসিয়াম সেই রিলেটেড বিষয়, লিভার, পে সংক্রান্ত লিভার যেহেতু ষষ্ঠে কেতু ঢুকে যাবে, গল ব্লাডার, ছোট্ট স্টোন, লিভার, কিডনি এই রিলেটেড বিষয়ক আপনাকে সচেতন থাকতে হবে যদি এই বিষয়গুলো মনে হয়। এছাড়াও টিউমার, যাদের অত্যন্ত খারাপ জন্মকুণ্ডলিতে লগ্ন ষষ্ঠ অষ্টম ভাবগুলো খারাপ রয়েছে, তাদের একটু বেশি ভোগান্তির সম্ভাবনা রয়েছে এই 7.5 দ্বিতীয় পর্যায়ে। তাই আপনাকে কিন্তু সেই জায়গাগুলোকে ওভারকাম করতে হবে ডক্টরের পরামর্শের মাধ্যম দিয়ে। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। প্রথম আসি বিবাহ নিয়ে। বিবাহ, মিনের কিন্তু বিবাহ যোগ চলবে, বিবাহ হয়ে যাবে, কিন্তু বিবাহ দেখার জন্য আপনার কি হবে? প্রশ্ন এখানটায়, আপনার কি হবে? সব মিলের কি বিবাহ হবে? না। বিবাহ দেখার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপে 1, 2, 3, 7, 9, 11 এবং শুক্র পুরুষদের ক্ষেত্রে যদি ভালো থাকে, কম্বিনেশন করে, জলও থাকে, শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, বুধ ভালো থাকে, তাহলে বিবাহ কিন্তু অবশ্যই হবে। ফিমেলদের ক্ষেত্রে 1, 2, 3, 7, 9, 11 এবং মঙ্গল যদি ভালো থাকে তাহলে বিবাহ কিন্তু আপনার অবশ্যই হবে। কিন্তু তথাপি ইন জেনারেল কিন্তু বিবাহ যোগ শো করছে। কিন্তু জুন পর্যন্ত বিবাহ করাটার পক্ষপাতিত্ব আমি নই।
এই পর্যন্ত বিবাহ করলে একটু সমস্যা, ভুল পাত্রপাত্রী হঠাৎ হটওয়ারিতার বসে চুজ করে ফেলা, তার পরবর্তী সময়ে গিয়ে তার ইম্প্যাক্টটা পেয়ে যাওয়া, এটা কিন্তু ঘটতে পারে। সাবধান থাকুন, জুন পর্যন্ত বিবাহ না করাটাই উচিত। আমি সিদ্ধান্ত আপনার, আপনি করবেন কি করবেন না, করবেন কি করবেন না, সিদ্ধান্ত আপনার। আমি শুধু পরামর্শ দিলাম যে এই টাইমটা কিন্তু শুভ নয়। গেল। এবার আসি সংসার জীবনের ক্ষেত্রে, ওই যে শনি 3টে দৃষ্টি ডাইরেক্ট পড়বে, ডাইরেক্ট একটা তৃতীয় দৃষ্টি পড়বে আপনার তৃতীয় ঘরে, সপ্তম দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাবে, আরেকটা দৃষ্টি পড়বে বৃহস্পতির ঘরে। তাহলে বৃহস্পতির একটা ঘরে শনি বসে আছে, আর একটা ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়ছে। এক্ষেত্রে না আপনার সংসার জীবনের ক্ষেত্রে অত্যন্ত দায়িত্ব কর্তব্য আপনার মধ্যে প্রচন্ড বিরাজমান করাবে। আপনি 1 ইঞ্চি 1 চুল পর্যন্ত নড়তে পারবেন না। পরিবার ভিত্তিক কেন্দ্র করে আপনি বারবার আপনাকে একটা গণ্ডির মধ্যে আটকে রেখে দেবে। এখানে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হওয়ার প্রবল অশান্তি শোক করছে, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যাদের বিচ্ছেদের যোগ ব্যক্তিগত হরস্কোপে থাকবে তাদের বিচ্ছেদ কিন্তু এই সময়টা দিয়ে দেবে। তাদের বিচ্ছেদের জন্য ষষ্ঠ এবং সপ্তম পতির মধ্যে দেখতে হবে কে বেশি বলবান, এবং এখানে এই ষষ্ঠ আর সপ্তম অষ্টম এই 3টে ভাবের কম্বিনেশন ব্যক্তিগত হরস্কোপে দেখতে হবে কি রকম রয়েছে, তার উপর নির্ভর করবে আপনার ডিভোর্স হবে কি হবে না। তার জন্য ব্যক্তি জন্মকুণ্ডলী ও পামটা কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে। তথাপি ইন জেনারেল বলতে গেলে এই সময় সাংসারিক অশান্তি, কলহ, তর্ক বিতর্ক, ঝামেলা ঝঞ্ঝাট, আপনার মুখ থেকে এমন কিছু টকিং বেরিয়ে যাওয়া, মুখ থেকে এমন কিছু শব্দ বেরিয়ে যাওয়া যার ফলে কিন্তু অশান্তির মাত্রাটা বাড়িয়ে দেবে। আপনি আচমকা হয়তো বলতে চাইবেন না কিন্তু বলে ফেলবেন। অহেতুক সন্তানের উপর চেঁচামেচি করা, সন্তানকে টেনশন করা, সন্তানের দুশ্চিন্তা, এমনি পিতামাতা সন্তানের দুশ্চিন্তা করে, আরো বেশি বেড়ে যাবে, বাড়িয়ে দেবে সেই জায়গাটাকে। চিন্তা এক প্রকার বলবো আপনার মধ্যে চিন্তন বাড়িয়ে দেবে, কারণ শনিচন্দ্র যোগে মানে আপনার মধ্যে চিন্তন বা চিন্তাগ্রস্ত করে তুলবে। আপনার মধ্যে সন্তানের এই হলো, এই বুঝি কি করলো, এই বুঝি কি করলো, এইরকম বারবার আপনার মধ্যে একটা অহেতুক ভয়, সন্তান নিয়ে দুশ্চিন্তা, সন্তানের কেরিয়ার, সন্তানের পড়াশোনা, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার প্রায় কিন্তু আপনাকে ভোগান্তি দেবে। কিন্তু এখানে এটা খুব ভালো দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার নিজস্ব কোনো প্রপার্টি পাওয়ার যোগ বা প্রপার্টি হওয়ার যোগ পাওয়ার যোগ কিন্তু রয়েছে, নিজস্ব বাড়ি হওয়ার যোগ রয়েছে, ভূমি হওয়ার যোগ রয়েছে, স্থান পরিবর্তন করার যোগ রয়েছে, সেটা কিন্তু হবে। কিন্তু অশান্তির মাত্রাটা একটু বাড়বে, এখন যা দেখছেন তার থেকেও একটু বেশি বাড়তে পারে। যার যার হরস্কোপে শনি বৃহস্পতি বুধের কম্বিনেশন দশা অবস্থান ভিত্তিতে সে সেরকম ফল পাবে, কারণ এটা ইন জেনারেল আলোকপাত করছি। আপনি যদি এরকম ভাবে সমস্যার মধ্য দিয়ে রয়েছেন, যে সংসার জীবন নিয়ে, সন্তান নিয়ে, আপনার কেরিয়ার নিয়ে, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে, আপনার মন মানসিকতা নিয়ে, আপনার পারিপার্শ্বিক সমস্যা নিয়ে, শত্রু নিয়ে, কর্মজীবন নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে, মারাত্মক আইনগত সমস্যা নিয়ে, আইনি বিবাদ নিয়ে সমস্যার মধ্যে বারবার পড়ে রয়েছেন, দিশাহীন অবস্থার মধ্যে চলছেন, তাহলে অবশ্যই আজ ইমিডিয়েটলি যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করুন যে আপনি কি করবেন কি করবেন না ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অনুযায়ী। আর যদি মনে করেন আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চাইছেন, তাহলে স্ক্রিনে হচ্ছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করবেন। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার, এছাড়াও অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি চাইবো আপনি চেম্বারে আসুন, কারণ হাতটা দেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাত এবং জন্মকুণ্ডলী দুটোকে ভালো করে কম্বাইন্ড না করতে পারলে বিচার করাটা কিন্তু খুব নিখুঁত আকারে হয় না। তাই চেম্বারে আসুন, অবশ্যই আপনাকে আমি সঠিক প্রোভাইড করব কিভাবে আপনি চলবেন, কি করবেন কি করবেন না। আর যদি মনে করেন আপনার সন্তান আছে, তার জন্ম কুষ্টি করতে চান, লাইভ কুষ্টি করতে চান, করতে পারে, কারণ আমি হাতে লেখে কুষ্টি করি, সেখানে কোনো কম্পিউটার প্রিন্ট নয়, নিজে হাতে লিখবো, ব্যক্তিগত হরস্কোপে অনুযায়ী দেখে হাতে আমি লিখবো, এবং
পুরো জীবনী সহকারে দশা গ্রহ অবস্থান সহকারে কোন বছরে কি ঘটনা ঘটবে সহকারে মন মানসিকতা, শরীর স্বাস্থ্য, কর্মজীবন, অর্থনৈতিক জীবন, সাংসারিক জীবন, বিবাহ সমস্ত কিছুই আমি তার মধ্যে লিখিত আকারে, হাতে লিখিত আকারে আপনাকে প্রোভাইড করে থাকবো। অবশ্যই চেম্বারে এসে সেই জায়গাটাকে বুকিং করে নিন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। এরপরে আপনাদের কর্মজীবন। শনি সাড়ে সাতি দ্বিতীয় পর্যায় কর্মজীবনে কিরকম প্রভাব করবে। প্রথম যে বিষয়টা ত্যাগ করবেন সেটি হচ্ছে যে শনির দৃষ্টি একটা আপনার তৃতীয়, আপনার সপ্তম, আপনার দশম বৃহস্পতির ঘরে পড়ছেন। বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, কোনো প্রকার বিবাদে জড়াবেন না। আপনার মধ্যে প্রায় কিন্তু বিবাদে জড়িয়ে ফেলবে আপনাকে। আপনার সে চাকরি হোক, ব্যবসা করুন, চাকরি করলে বসের সাথে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, ব্যবসা করলে সহকর্মীর সাথে, পার্টনারশিপ ব্যক্তির সাথে বা কাস্টমার কনজিউমারের সাথে আপনার কিন্তু তর্ক বিতর্ক প্রায় লাগবে। প্রায় কিন্তু গন্ডগোলের সম্মুখীন, বিবাদের সম্মুখীন আপনি হবেন। যদি দেখেন যে আপনি এরকম আপনার দশা ভালো চলছে না, আপনার গ্রহ অবস্থান ভালো নেই, শনি বৃহস্পতি ভালো নেই, যে আপনাকে ব্যালেন্স করতে পারবে শনি বৃহস্পতি বা বুধ বা শুক্র ভালো নেই, জন্মকুণ্ডলিতে হাতেও ভালো নেই, তাহলে আপনি যখন জানছেন যে আমার সময়টা এরকমই চলবে, তাহলে কেন বিবাদে আপনি জড়াবেন? আপনি সেখান থেকে সরে যান, সেই মুহূর্তে সেই স্থান থেকে দেখবেন অটোমেটিক জায়গাটা ঠিক হবে। কিন্তু উল্টে যদি আগ্রোমেন্টাল পর্যায়ে চলে যান তাহলে কিন্তু এটা হিতে বিপরীত, এমনকি চাকরি পর্যন্ত আপনার চলে যেতে পারে, বা ইচ্ছে করে আপনাকে শত্রুতার দরুন আপনাকে ট্রান্সফার করে দিতে পারে, এমন জায়গায় ট্রান্সফার করে দিতে পারে যেখান থেকে আপনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হলেন, বা আপনি ব্যবসা করলে আপনার নাম সুনাম বদনাম পর্যন্ত হয়ে যেতে পারে, যার থেকে আপনার ব্যবসায় আবার হয়তো মন্দা বা ঘাটতি আপনাকে দেখা দিতে পারে। তো এইগুলো আপনি করবেন না। আমার কাজ হচ্ছে আপনাকে এগুলো বারণ করা, আপনাকে ভয় দেখানোর জন্য নয়। আপনাকে ভয় দেখিয়ে আমার লাভ নেই। প্রোগ্রামগুলো দেখছেন আর মনে মনে আমাকে যাচ্ছে তাই বলছেন, বলুন, কিন্তু যেটা অতি বাস্তব কথা সেটা তো বলতেই হবে আমাকে। আমি যে বাস্তব কথা না বলি আপনি সেই ভুলটা তো করেই বসবেন। যখন ভুলের পর ভুল করবেন, যখন আপনার জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন যে এই কথাগুলো আমি বলেছিলাম আগে, আপনার এখন মনে পড়ছে, তখন আর সময় খুঁজে পাবেন না। তাই আগে থেকে বলবো যে বিষয়গুলো যদি হয়ে থাকে, আসছে, তাহলে তর্ক বিতর্ক, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াবেন না, কারণ আপনাকে জড়িয়ে দেবে আপনাকে আচমকায়। যদি আপনার দশম দশা গ্রহ অবস্থান ঠিক না থাকে, তবেই ভালো থাকলে আপনি অনেকটা ভালো পাবেন। এখানে একটা কথা বলবো, বৃহস্পতি 15 মে ঢুকবে আপনাদের চতুর্থ ভাবে, তারপরে 26 সালের মার্চ মে 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 মাস নাগাদ, মে অথবা মার্চ, মে মে অথবা মার্চ এরকম নাগাদ বৃহস্পতি ঢুকবে আপনাদের কোথায়, আপনাদের কোথায় পঞ্চম ভাবে। সেখান থেকে বৃহস্পতি দৃষ্টি একটা কথা বলবে লগ্ন রাশিতে শনির উপরে। তাহলে 26 সালে মার্চ মে থেকে আপনাকে অনেকটা এই বছর তুলনায়, 25 সালের তুলনায় 26 সালের মার্চ এপ্রিলের পর থেকে অনেকটা বৃহস্পতি আপনাকে সেই জায়গাটাকে কভারেজ করবে, এবং আপনাকে এই যে কঠিনতম সময় চলবে সেখান থেকে আপনাকে বের ঠিক করে নিয়ে যাবে। আর যদি অলরেডি আপনার হাতে বৃহস্পতির স্থানটা অত্যন্ত ভালো থাকে, শনির ভালো থাকে, তাহলে আপনার প্রথম থেকে বের করে নিয়ে যাবে। তথাপি বলবো যে ঝামেলা ঝঞ্ঝাট, পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, ঈর্ষান্বিত ব্যক্তিবর্গ, শত্রুতা, আইনগত সমস্যা জড়িয়ে পড়া, এটা কিন্তু আপনার আছে এই ঘোরারি অনুযায়ী বা এই গোচকারী ট্রানজিট অনুযায়ী আমি বলছি, আমি আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী বলছি না। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। আর এই কথাগুলো স্মরণ রেখে যদি এগোতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু লাভ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।